আমরা হলাম গিয়ে নারী, আমরা সব পারি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কাকলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা হলাম গিয়ে নারী, আমরা সব কিছু করতে পারি। একটা বাচ্চার জন্ম দিতে পারি, ঘর সংসার সামলাতে পারি, হাওয়াই জাহাজ চালাতে পারি, ট্রেন চালাতে পারি, দেশের জন্য প্রাণ দিতে পারি। ঘর সংসার যেমন সামলাতে পারি, তেমনি চাকরি করে ইনকামও করতে পারি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু। কিন্তু একটা পুরুষ মানুষ, হ্যাঁ, সে হয়তো চাকরি করে ইনকাম করতে পারে, হাওয়াই জাহাজ চালাতে পারবে, দেশের হয়ে প্রাণও দিতে পারবে, ট্রেন চালাতে পারবে, জাহাজ চালাতে পারবে, কিন্তু একটা বাচ্চার জন্ম দিতে পারবে না। সে কিন্তু এই কাজটা পুরুষ মানুষরা কিছুতেই করতে পারবে না। এই জন্যই বলি নারী সব কিছু পারি, তাই তো। স্নান সেরে নিয়ে সবার প্রথমে পুজোটা করে নিলাম। তো দেখো, আমি এখানে পুজো করে নিয়েছি, আর আজকে বেশি ফুল পাইনি, এই অল্প কটা ফুল দিয়ে আমি ভগবানের পুজো করে নিলাম। সকাল সকাল পুজোটা করলে কি হয়, সকাল সকাল ব্রেকফাস্টটা খাওয়া যায়, আর পুজো যদি দেরি হয়ে যায় তাহলে ব্রেকফাস্টটা সারতেও দেরি হয়ে যায়। পুজো করে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে চলে এলাম রান্না চাপাতে। আজকে ব্রেকফাস্টটা সেরকম কিছু নিইনি, আমাদের সেই চিরাচরিত মুড়ি, তাই তোমাদের সাথে আর সেরকম শেয়ার করলাম না। তো আমি এখানে প্রথমে ডাল চাপাচ্ছি, মুসুরির ডাল, সেটা প্রেশার কুকারে চাপিয়ে দিলাম। আমি ডাল সবসময় প্রেশার কুকারে চাপাই, এতে কি হয়, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, ডালটাও সুন্দর সেদ্ধ হয়, আর গ্যাসও বাঁচে। এই ডাল ছাড়া আর কি কি রান্না করলাম সেটার ফাইনাল লুকটা তোমাদেরকে লাঞ্চের টাইমে দেখিয়ে দেবো। তো দেখো, এখানে আমার রান্না কমপ্লিট। হাঁড়িতে ভাত আছে, এটা হচ্ছে মুসুরির ডাল, পাতলা পাতলা করে করেছি, আমার বরের আবার পাতলা ডাল খুব পছন্দ। এটা হচ্ছে বাঁধাকপির সবজি, আর ওই বাটিতে আছে ঘরে কটা কিন্দুরি ছিল, কিন্দুরি, উচ্ছে, আলু, গাজর ছোটো ছোটো করে কেটে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করছি। আর এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। আমাদের বাড়ির সামনে রোডটা তৈরি হচ্ছে, রোড তো ছিল, ওর ওপরে নতুন করে আবার পিচ দিচ্ছে। আগে এইসব কাজগুলো মানুষে করতো, আর এখন দেখো সব কিছু মেশিন। এই যে তাল, আমাদের সবার প্রিয় তাল, বছরের স্বাদ তাল। এই তালটাকে এখন ছাড়াবো, ছাড়িয়ে এর থেকে মাড়ি বার করব, তারপরে এর থেকে দুটো আইটেম আমি তৈরি করব, তাল ফুলুরি আর তাল লুচি। ঠিক আছে বন্ধুরা, এবছরে প্রথম খাচ্ছি এই তাল, তো ছাড়াই এবারে, বছরে প্রথম খাচ্ছি, বুঝলে বন্ধুরা। আর এই তালটা পেয়েছি কোথা থেকে জানো? আমার কাছে একটা বাচ্চা মেয়ে পড়তে আসে, সে কদিন থেকে আসছে না, তো আমি বললাম যে কেন আসছে না, দেখে আসি ওদের বাড়ি থেকে। তো গেছিলাম ওকে দেখতে, তো ওদের ঘরে এই তালটা দিয়েছে, ভালোই হলো। আর এবছরে প্রথম খাচ্ছি, আর বলে যে জন্মাষ্টমী আগে তাল খেতে নেই, সেই জন্য খাইনি। তাকে ছাড়িয়ে নিলাম, আর এগুলোকে খুব সাবধানে ছাড়াতে হবে বন্ধুরা, নয়তো হাত কেটে যাওয়ার ভয় থাকে। আমার তো খুব ভয় লাগে এগুলো ছাড়াতে। এর মাড়িটা বার করবো, তার আগে অল্প জল দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেবো, তাহলে বেশি করে মাড়িটা বার হবে।
তো এখানে তালের মাড়িটাকে আমি বার করে নিলাম, এতটা মাড়ি বেরোলো। তারপর তালের মাড়িটাকে আমি গুড় আর একটুখানি নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি। ভাদ্র মাসে তালে একটুখানি নুন দিতে হয়। এটাকে ঠান্ডা করে নেবো। আর দেখো এদিকে নারকেল রাখা আছে, নারকেলটা কুড়িয়ে নেবো। এরপর আমি তালের মাড়িটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটাতে আমি লুচি করব আর একটাতে ফুলুরি করব। গামলার মধ্যে যে মাড়িটা আছে ওর মধ্যে কালো জিরে আর আটা দিয়ে লুচি যেরকম ডো করে সেরকমই শক্ত শক্ত করে আটাটা মেখে নেব। আর এই ধারে যেটা রেখেছি ওইটা আমি ফুলুরির ব্যাটার তৈরি করব। তো এই যে এদিকে গামলাটাতে আটাটা আমার মাখা হয়ে গেছে। আর পাশের জামটাতেও ফুলুরি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ফুলুরি ব্যাটারের মধ্যে আমি পরিমাণ মতো আটা, সুজি আর চালের গুঁড়ি দিয়েছি, আর দিয়েছি নারকেল আর মৌরি। তারপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি প্রথমে ফুলুরিগুলোকে ভাজবো। সেই জন্য কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর ছোট ছোট বড়া করে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। ওই তেলের মধ্যে যতগুলো বড়া ধরবে ততগুলো বড়া আমি দিয়ে দিলাম। এখন ভালো করে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেবো একটু লাল লাল করে। প্রথমে এক ঝাঁক আমি ভেজে নিয়েছি, এই দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর যা সুন্দর মুচমুচে হয়েছিল না, খুব সুন্দর হয়েছিল। তো দেখো বড়াগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এখন এগুলোকে তুলে নেব। তো এইভাবে আমি 2-3 বার ফুলুরগুলোকে ভেজে নিয়েছিলাম। তো এই যে এতগুলো ফুলুরি আমার ভাজা হয়েছে। এবারে আমি লুচিগুলো করব। তো বসে গেলাম লুচিগুলো করতে। তো দেখো এখানে আমি লুচিগুলো বেলছি, কিন্তু লুচিগুলো কিছুতেই বেলা যাচ্ছে না। কি হয়েছিল জানো, আটাটা তো মেখে রেখেছিলাম, সেই আটা মাখাটা নরম হয়ে গেছে। আর দেখো কিছুতেই বেলা যাচ্ছে না। তো আমি কি করলাম, ওই আটা মাখাটাতে আরও আটা দিয়ে পরে আটা মাখাটাকে শক্ত করে নিলাম। তারপর লুচিগুলো ঠিকঠাক বেলা যাচ্ছিল। আমি এখানে লুচিগুলোকে বেলে বেলে রাখছিলাম, আর আমার মেজো মেয়েকে বললাম যে তুই লুচিগুলো ছেঁকে দে। লুচি জিনিসটা একা একা হয় না, তাই না বলো? তো আমি এখানে লুচিগুলোকে বেলে বেলে রেখে দিচ্ছি, আর আমার মেজো মেয়ে ছেঁকে দিচ্ছে। তোমাদের এরকম কার কার তালের লুচি খেতে ভালো লাগে আমাকে লিখে জানাবে। হ্যাঁ, চলো 2-1 কমেন্টসে রিপ্লাই দিই। ঘরগিন্নি চ্যানেলের দিদিভাই লিখেছে যে জন্মাষ্টমী ব্রত পালনের ভিডিওটা খুব ভালো লেগেছে দিদিভাই। তোমার ভালো লেগেছে সেজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এক্সপ্লোরের রিংস চ্যানেল থেকে লিখেছে দারুণ হয়েছে, ফুলকো লুচি সাথে ছোলার ডাল আর আলুর দম। আহা হা 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 চলে আসতে পারতে তো, কেমন সুন্দর সবাই মিলে খেতাম। আর দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে, একদম ফুচকার মতো ফুলে যাচ্ছে। আর এইভাবে সমস্ত লুচিগুলোকে আমি ভেজে নিলাম। তো দেখো এখানে আমি পরিবেশনও করে দিলাম ফুলকো ফুলকো তালের লুচি আর মুচমুচে তালের ফুলুরি। কেমন হয়েছে এই তালের লুচি আর ফুলুরি আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, এতে করে আমি যখন আবার নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিনের নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।